ফ্রেন্ডস, আমার প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আরও একবার আমার বাগানের ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি। এক একটা ঋতু পরিবর্তন হয় আর বাগানের চেহারা একেবারেই পাল্টে যায়। এখানে বুদ্ধজয়ী গাছগুলোতে কুড়ি এসেছে, কিন্তু একটা জিনিস এখানে লক্ষ্য করা যাচ্ছে, এতে একটু ম্যাগনেসিয়াম সালফেট দিতে হবে, কারণ গাছের পাতাগুলো দেখুন কেমন একটা হয়ে গেছে। বাগানে প্রচণ্ড গরম। আমার ছাদে এই জায়গাটায় পুরো টানা 7-8 ঘন্টা সূর্যের আলো পড়ে। তাই জন্য গোলাপ গাছগুলোতে এই নতুন র্যাকগুলো এনে উঠিয়ে দিয়েছি। একটা গ্রিন নেটও এবারে টাঙাবো ভাবছি। অনলাইনে অর্ডার করেছি, খুব শীঘ্রই গ্রিন নেটটা চলে আসবে। অ্যামারিলাস লিলি আর রেন লিলিগুলো নতুনভাবে পাতা বেরিয়েছে। পরবর্তীকালে এই যে অ্যামারিলাস লিলির একটা আলাদা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর চাঁপা ফুলের গাছটা দেখুন কত সুন্দর ফুলে ভরে গেছে। বাগানের এই পোর্শনটা একটা গ্রিন নেট টাঙিয়ে দেব। আর সাইডে যে নতুন রেলিংগুলো রয়েছে, এখানে তো আর গ্রিন নেট দেওয়া যাবে না, সরাসরি সূর্যের আলো পাবে গাছগুলো, তাই এখানে একটু হার্ডি গাছগুলো রেখেছি। টেকোমা গাছটা কতটুকু একটা নিয়ে এসেছিলাম, বেশ ভালোই গ্রোথ হয়েছে। বোগেনভেলিয়াগুলো রেস্ট নেওয়ার পরে আবার নতুনভাবে ফুল ফুটছে। বেলি ফুলগুলো আগের দিন দেখিয়েছিলাম, পুরো কুড়িতে ভরে আছে। ছোট্ট একটা বেলি ফুলের গাছ কাটিং করে দিয়েছিলাম, নতুন নতুন পাতা বেরিয়েছে, তবে এখনো গাছটা ঝোপালো হয়নি। সবাই জানেন বেলি ফুল ফুটে গেলে তার টিপগুলো যদি কেটে দেওয়া হয় তবেই সেখান থেকে দুটো করে ব্রাঞ্চ বেরোয়, তো বর্ষার মধ্যে নিশ্চয়ই ঝোপালো হয়ে যাবে। আর এই যে টাইম ফুল বলুন আর ঘাস ফুল বলুন, কালারগুলো দেখুন খুব সুন্দর লাগছে। পর্তুলাকা গরমে আর কয়েকদিনের মধ্যে পুরো ফুল ব্লুমিং হবে, এদের সম্পূর্ণ ফুলে ভরে যাবে। এবার যে নতুন অতিথির কথা আপনাদের সঙ্গে বলবো ভাবছিলাম, তারই ছবিটা দেখুন। এটা হচ্ছে টেক্সাস হেজ। এই গাছটা আমি প্রায় নার্সারিতে দেখেছি, কিন্তু যতবারই কিনতে যাব ভেবেছি কখন ফুল হয় সেটা বুঝতে পারি না। তো শীতকালে শেষের দিকে নার্সারি থেকে গাছটা নিয়ে এসেছিলাম। দেখুন গাছটা পুরো ভরে গেছে, খুব বেশি জলের প্রয়োজন হয় না গাছটায়। দারুণ দেখতে। এর একটা সম্পূর্ণ ভিডিও আপনাদের সামনে তুলে ধরার ইচ্ছে রইল।